ख्वाजा मुईनुद्दीन चिश्ती रहमतुल्लाहि ताआला अलैहि ভারতের জমিনে এসে ইসলাম প্রচার করলেন। ইসলাম এমনি এমনি প্রচার হয় নাই। কিছু মানুষ বলে ইসলাম তরবারির দ্বারা প্রচার হয়েছে, ইসলাম তরবারির দ্বারা বিস্তার লাভ করেছে। আমি তাদের বলতে চাই, হ্যাঁ হ্যাঁ, ইসলাম তরবারির দ্বারা বিস্তার লাভ করেছে, কিন্তু সেই তরবারিটা লৌহ নির্মিত তরবারি নয়, সেই তরবারিটা ছিল আখলাকে মুস্তাফার তরবারি। সেটা নবী মুস্তাফার আখলাকের চরিত্রের তরবারি দ্বারা ইসলাম প্রচার হয়েছে। আমার মুঈনুদ্দীন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি কি নিয়ে এসেছিলেন? আখলাকে মুস্তাফা সাথে নিয়ে এসেছিলেন, কোরআনে কারীমের দাওয়াত নিয়ে এসেছিলেন, কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত নিয়ে এসেছিলেন আর ইসলাম প্রচার করেছিলেন। এমনি এমনি ইসলাম প্রচার হয় নাই। খ্বাজা মুঈনুদ্দীন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন ভারতের জমিনে পা রাখলেন, বাবা জমিনে পা রাখার সাথে সাথে নিজের দলবলকে নিয়ে এক জায়গায় আল্লাহর জিক্র আজকারের জন্য বসে গেলেন। আল্লাহর জিক্র আজকার করছেন, কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিকির করছে। কিছু বাদশার সৈন্য সামন্ত এসে খ্বাজা গরিব নওয়াজের দরবারে বলতে লাগলো, ও ফকির বাবা, আপনি এখান থেকে সরে যান, এই জায়গাতে আমাদের বাদশার উট, বাদশাহ পৃথ্বীরাজ চৌহানের উটগুলোকে আমরা বাঁধি। আমার খ্বাজা গরিব নওয়াজ বড় শান্ত মেজাজের ছিলেন, শান্ত প্রকৃতির ছিলেন। সেই রাখালগুলোকে, সেই সৈন্য সামন্তগুলোকে কাছে ডাক দিলেন, বাবারে একটু পাশে আসো। পাশে ডেকে বলেন, বাবারে এতগুলো খালি জায়গা পড়ে আছে, আমরা তো মাত্র কয়েকজন এই জায়গাতে আল্লাহর জিকিরের জন্য বসেছি, এই জায়গাতে ছেড়ে দিয়ে তোমরা অন্য জায়গায় উটগুলোকে বেঁধে দাও। তারা একটু রাগের সরে, ধমকির সরে খ্বাজা মুঈনুদ্দীন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আপনি যদি এখান থেকে এক্ষুনি সরে না যান, আপনার জন্য সাজা প্রস্তুত হয়ে আছে। আপনি এক্ষুনি এই জায়গাটি থেকে দূরে সরে চলে যান, আমরা এই জায়গাতেই বাদশার উটগুলোকে বাঁধব। খ্বাজা মুঈনুদ্দীন চিশতি আজমেরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জালালিতে এসে গেলেন, বললেন, আচ্ছা তোমরা যদি এই জায়গায় বাদশার উটগুলোকে বাঁধো, এই জায়গা বসে থাকবে। এই বলে মুঈনুদ্দীন চিশতি সেই জায়গা থেকে সরে অন্য জায়গাতে চলে গেলেন। এবার কি হচ্ছে দেখুন, খ্বাজা মুঈনুদ্দীন চিশতি সেই কথা বলে নিজের দলবলকে নিয়ে অন্য জায়গায় চলে গেলেন। সকাল থেকে দুপুর হয়ে যায়, রাখালেরা সেই উটগুলোকে উঠাবার চেষ্টা করে, কিন্তু উট আর উঠে না। কেন উঠবে? এই যে আল্লাহ ওয়ালা খ্বাজা মুঈনুদ্দীন চিশতি আজমেরি সঞ্জালি রাহমাতুল্লাহ আলাইহির হুকুমে বসে গেছে, সে আর উঠবে কিভাবে? রাখালেরা বেত্রাঘাত শুরু করে, একের পর এক আঘাত করে, উঠাবার চেষ্টা করে, বিভিন্ন রকমের কায়দা কৌশল দিয়ে চেষ্টা করে, কিন্তু উট আর উঠে না। সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, খবরটা বাদশাহ পৃথ্বীরাজ চৌহানের কাছে গিয়ে পৌঁছায় যে আপনার বসানো আপনার উটগুলো কেন যেন ওঠে না। বাদশাহ রাখালদেরকে ডাক দেয়, সৈন্য সামন্তদেরকে ডাক দেয়, বলো বলো সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, উট কেন ওঠে না? এর কারণটা কি? এর ঘটনাটা বিস্তারিত ভাবে আমাকে বলো। রাখালদের মধ্যে একজন বলে, হুজুর সকালবেলা দেখেছিলাম কয়েকজন ফকির দরবেশ, তারা মনে হয় অন্য কোন ধর্মের হবে, তারা কি যেন পড়ছিল, কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর তারা কি কি যেন পড়ছিল। আমরা তাদেরকে ধমক দিয়ে সেই জায়গাতে সরিয়ে দিয়েছিলাম। বাদশা বলে, তিনি কি বলেছিলেন? তারা রাখাল বলে, হুজুর সে বলেছিল বাদশার উট যদি এই জায়গাতে বসে তাহলে এই জায়গাতেই বসবে। রাখালকে বাদশা ধমক দিয়ে বলে, তোমরা বড় বেয়াদবি করেছো, যাও যাও ওই দরবেশকে, ওই ফকিরকে খুঁজে তার কাছে ক্ষমা চেয়ে নাও। রাখালেরা এদিক ওদিক ছুটি করে খ্বাজা মুঈনুদ্দীন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে হাজির হয়। খ্বাজা মুঈনুদ্দীন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে হাত দুখানাকে জড়ো করে বলে, হুজুর আমরা বড় বেয়াদবি করে ফেলেছি, আমাদেরকে ক্ষমা করে দিন।
আমার খ্বাজা মুঈনুদ্দিন চিশতি বড় দয়ালু ছিল, আখলাকে মুস্তাফা, নবী মুস্তাফার চরিত্র তার মধ্যে ছিল। নবী মুস্তাফার চরিত্রের কারণে খ্বাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাদেরকে ক্ষমা করে দিলেন আর বললেন, যাও তোমাদের উটগুলো উঠে যাবে। এই বলে খ্বাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দরবার থেকে রাখালেরা যখন উটের দিকে গিয়ে দেখে উটগুলো আপনি উঠে গেছে, খ্বাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতির বসানো উটকে উঠাবার ক্ষমতা যার মধ্যে নেই, তারা আবার মুসলমানদেরকে উঠাবার চেষ্টা করে, যেই মুসলমানদেরকে খ্বাজা গরিব নওয়াজ এই হিন্দুস্তানে বসিয়েছে। বলুন না সুবহানাল্লাহ।